এই সরকারকে মার্ক দিতে চাই তাহলে 5 দিতে পারি, কারণ সরকারের আলোচনা সমালোচনা দুটোটাই কিছু কাজ তারা করেছে, যেটা ভালো উদ্যোগ নিয়েছে। তো সরকার ইতিমধ্যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী ব্যয় সংকোচন, আপনি যদি সরকার ফ্যামিলি আগে যে 20-15-20টি ভিআইপি মুভমেন্টে প্রধানমন্ত্রীর সাথে 15-20টি গাড়ি থাকতো, এখন সেটি 4টিতে নামিয়ে এনেছে। কৃষকের ঋণ মওকুফ করেছে 10,000 টাকা পর্যন্ত, 20,000 কিলোমিটার খাল খননের অনেকগুলো তো অবদান। আচ্ছা, আমি আপনার প্রথমে চলে আসি, মানে আপনি কি কারণে? আচ্ছা, আমি ফ্যামিলি কার্ডে চলে আসি। আপনি বলতেছেন ফ্যামিলি কার্ডের জন্য, আসলে ফ্যামিলি কার্ডটা কারা পাচ্ছে? সাধারণ মানুষ পাচ্ছে। ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য যেই ভুক্তভোগী নারীর একজন বিএনপি নেতার হাতে ধর্ষণের শিকার হইতে হয়েছে, সেই ফ্যামিলি কার্ডের কথা বলতেছেন? সেই ফ্যামিলি কার্ড তারা পাচ্ছে যে সকল বিএনপির নেতাকর্মী আছে। মানে তারা তো এই সমাজেরই অংশ, মানে তারা অবশ্যই সমাজের অংশ। সেটা ফ্যামিলি কার্ড পাবে কারা পাবে? যারা অসহায় মানুষ, যারা বঞ্চিত মানুষ, যারা দিন আনে দিন খায়। বলছেন এটা সঠিকভাবে বন্ধন হচ্ছে না, ফ্যামিলি কার্ডে সঠিক বন্ধন হচ্ছে না। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি। জনাব ওবায়দুর রহমান নোমান, আপনার কাছে একটু ঘুরে আসি। আমাদের যিনি আরেকজন অতিথি আয়াস, তিনি সরকারকে 100 মার্কের মধ্যে 5 মার্ক দিয়েছেন। আসলে আপনার যদি এই সরকারের যে গুরুত্বপূর্ণ 100 দিনের সফলতা কি বলে আপনি মনে করছেন? ইতিমধ্যে আপনাকে একটু জানিয়ে রাখি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 100 দিনে প্রায় 249টি খুন হয়েছে। আসলে অনেক শিশু দর্শিত হয়েছে, আপনি দেখেছেন আর কি। তো এই বিষয়ে 5 মার্ক দিয়েছে আপনার আরেকজন আমাদের আলোচক। আসলে এই বিষয়ে আপনার কি বলতে চান, এবং সরকারের উল্লেখযোগ্য কি অর্জনগুলো আছে 100 দিনে মনে করছেন? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ইন্টার টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর আমার সহ আলোচক এবং উপস্থাপক আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং একটা কথা বলি যে কাঠের চশমা পরে, আমি তো দেখলাম যে সে ফ্রেমের চশমা পরে আছে, গ্লাসের চশমা পরে আছে, কিন্তু সে যদি কাঠের চশমা পরে কিছুই দেখে না, এই যদি অবস্থা হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের সবাইকে একটু সচেতনতার সাথেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেখতে হবে। যেমন আপনি সে তো প্রথম 10-এর মধ্যে মনে হয় 0 দিল, 100-এর মধ্যে 5 মার্ক দিয়েছে, অর্থাৎ 10-এ কোনো মার্কই নেই। 100-এর মধ্যে কেন নাই সেটা আমি অবশ্যই ব্যাখ্যা করব কেন দিচ্ছি। আমি বলি, বলেন, আপনি বলেন। যেমন আমরা 5ই আগস্ট পরবর্তী সময়টাতে আমরা 5ই আগস্টে কেন এসেছিল? জবাবদিহিতা কেন এসেছিল? যে আমাদের পুরনো যে শাসন, আইনের শাসন, পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত, এটার বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন, জি, তাই না? তো সেই জায়গায় থেকে আপনার 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রায় অন্তর্বর্তীকালীন সরকার, যেটা জনসমর্থিত একটা সরকার ছিল, সেটা প্রায় কিন্তু আপনার